এক দেশ এক ভোট আষাঢ়ে গল্প দাবি করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তার দাবি ভারতবর্ষে একটা সময় এক দেশ এক ভোট হয়েছে। বিজেপি বলেছিল ক্ষমতায় আসলেই এক দেশ এক ভোট চালু করব, তাই এনেছে। মোদি নিজে জানে এই বিল পার্লামেন্টে পাশ করা সম্ভব না, তাও বিল আনছে। এই আইন পাশ করা অসম্ভব দাবি করলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ভারতবর্ষে কখনো এক ইলেকশন এক দেশ ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়েছে? স্বাধীনতার পর একসঙ্গে ইলেকশন হতো, কয়েক বছর ইলেকশন হয়েছে, বিশেষ করে ৬৭ পর্যন্ত। কিন্তু কথা যে আজকের ভারতবর্ষে আপনাকে দেখতে হবে যে এটা সম্ভব কিনা। মোদী সরকার বলেছিল যে আমরা ক্ষমতা এলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু করব। তার জন্য তারা যেহেতু ক্ষমতা এসছে তারা বাধ্য এই বিলটা আনতে। আবার মোদী এও জানে যে এই বিল পার্লামেন্টে পাস করা সম্ভব না, কারণ মোদী নিজে জানে এই বিল পার্লামেন্টে পাস করা সম্ভব না। পার্লামেন্টে বিল পাস করতে গেলে মোট যে সদস্য সংখ্যা ৫৪৩, তার 2/3 মেজরিটি থাকতে হবে লোকসভায় এবং রাজ্যসভায়। মোদী সেটা নেই, তাই বিল পাস হবে না মোদী জানে। আর কিন্তু তাকে বলতে হবে যে তিনি যা বলেন তাই করেন, সেটার জন্য তাকে বিল পেশ করতে হচ্ছে। ভারতবর্ষের মতো দেশে বলা তো অনেক কিছু সহজ, কিন্তু এই আইন পাশ করা অসম্ভব। কারণ এই বিল পাস করতে অন্তত অর্ধেক সংখ্যার রাজ্যের তাদের অনুমোদন লাগে। ভারতবর্ষের পার্লামেন্টে মোট 2/3 যারা মোট যে পার্লামেন্টের সদস্যদের সংখ্যা তার 2/3 সমর্থন লাগতে হবে। অতএব এগুলো আষাঢ়ে গল্প হবে, আগামী দিন দেখতে পাবেন।